নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস রোববার সন্ধ্যার পর এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, এমন প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশি রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ, পাল্টাপাল্টি স্লোগান এবং এনসিপি সমর্থকরাও সেখানে জড়িয়ে পড়ায় এক পর্যায়ে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করে। যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে ঘটনাটি প্রবাসী বাঙালিদের মনে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তার চিত্র এঁকে দেয়। এই সমাবেশে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। একইভাবে এনসিপি সমর্থকেরাও প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন। দীর্ঘদিন ধরেই প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থান দেখা গেলেও এবার এনসিপির অংশগ্রহণ ঘটনাটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ফলে প্রবাসী রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় শুরু হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে বিএনপি ভেবেছিল যে প্রবাসীদের সমর্থন প্রদর্শন করে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আরও শক্তভাবে উপস্থিত ছিলেন, ফলে বিএনপি নেতাদের কাঙ্ক্ষিত শোডাউন বাস্তবায়ন হয়নি, বরং পুলিশের হস্তক্ষেপে সমাবেশ আগেভাগেই শেষ হয়ে যায়। আর বিএনপি এনসিপি সমর্থকেরা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সরে যেতে বাধ্য হন। এ কারণে প্রবাসী বিএনপির ভাবমূর্তি আবারও প্রশ্নবিদ্ধ হল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপি ও এনসিপির জন্য সামনে একাধিক দুঃসংবাদ অপেক্ষা করছে। প্রথমত, নিউ ইয়র্কের এই ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ার চোখ এড়ায়নি। ইউনুসের সফরের প্রেক্ষাপটে যখন সুশৃঙ্খল প্রদর্শন প্রয়োজন ছিল, তখন বিএনপি ও এনসিপি নেতাদের সহিংসতার শিকার হওয়া তাদের দুর্বল অবস্থানকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয়ত, বাংলাদেশের অভ্যন্তরেও এই ঘটনার প্রভাব পড়তে বাধ্য। আওয়ামী লীগ তাদের প্রবাসী সমর্থকদের সফল উপস্থিতিকে কাজে লাগিয়ে দেশে বার্তা দিতে চাইবে যে তারা এখনও শক্তিশালী এবং সংগঠিত। সামনের দিনগুলোতে বিএনপির জন্য যে দুঃসংবাদ আসতে পারে তার একটি হলো, দলের অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর হতে পারে। নিউ ইয়র্কের এই ঘটনার পর অনেক প্রবাসী নেতা অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় কমিটি তাদের যথাযথ নির্দেশনা দেয়নি। সমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়নি। এ নিয়ে দলীয় ভিতরে মতবিরোধ বেড়ে যেতে পারে। দ্বিতীয় বড় দুঃসংবাদ হতে পারে আন্তর্জাতিক মহলে বিএনপির অবস্থান আরও দুর্বল হয়ে পড়া। তারা আশা করেছিল প্রবাসী শক্তিশালী শোডাউনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা যাবে, কিন্তু বাস্তবে পুলিশি হস্তক্ষেপে এবং মার খাওয়ার ঘটনায় উল্টো সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এনসিপির অবস্থাও ভিন্ন নয়। বাংলাদেশে নতুন বিকল্প শক্তি হয়ে ওঠার চেষ্টা করলেও প্রবাসী সংঘর্ষে জড়িয়ে তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। যারা রাজপথে নতুন করে জায়গা করে নিতে চেয়েছিল, তাদের এই ধরনের অগোছালো কার্যক্রম ভবিষ্যতে বড় ধাক্কা দিতে পারে। প্রশ্ন হলো, এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশে কেমন পড়বে? বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আগামী মাসগুলোতে রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হতে যাচ্ছে। আওয়ামী লীগ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে যে তারা প্রবাসেও শক্তিশালী। বিএনপি ও এনসিপি একসঙ্গে থেকেও যে সংগঠিতভাবে প্রতিরোধ গড়তে পারছে না, তার প্রমাণ মিলেছে নিউ ইয়র্কের ঘটনায়। ফলে দেশে আওয়ামী লীগ আবারও বার্তা দেবে যে বিরোধী দলগুলো শুধু ভাঙাচোরা আর বিশৃঙ্খল। একই সময়ে প্রধান উপদেষ্টা ইউনুসের ভূমিকা নিয়েও আলোচনা তীব্র হচ্ছে। অনেকে মনে করছেন তার আন্তর্জাতিক সফর ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ বাংলাদেশকে নতুন কূটনৈতিক মাত্রা দেবে, কিন্তু বিরোধী দলীয় এই অস্থিরতা তার মিশনকে জটিল করে তুলতে পারে। আন্তর্জাতিক মহল দেখছে যে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল এখনও সহাবস্থানের সংস্কৃতি শিখতে পারেনি, বরং প্রবাসের মাটিতেও তাদের সংঘাত অব্যাহত। এদিকে নিউ ইয়র্কের স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক সংঘর্ষের কারণে এলাকার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে। অনেকেই দোকান বন্ধ করে দেন, পথচারীরা ভীত হয়ে দূরে সরে যান। এক প্রবাসী ব্যবসায়ী বলেন, আমরা এখানে শান্তিতে ব্যবসা করতে চাই, কিন্তু বাংলাদেশি রাজনীতির ঝামেলায় আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিরা নানা পেশায় কাজ করছেন, কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে তাদের ঐক্য নষ্ট হচ্ছে। আর বিএনপি এনসিপির সাম্প্রতিক ব্যর্থতা প্রমাণ করছে যে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্তি অবস্থান তৈরি করতে পারছে না। বাংলাদেশে আগামী দিনগুলোতে রাজনৈতিক দৃশ্যপট আরও পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগ চায় নিজেদের শক্তি প্রমাণ করতে, আর বিএনপি এনসিপি চাইছে বিকল্প রাজনীতির দাবি প্রতিষ্ঠা করতে। কিন্তু নিউ ইয়র্কের ঘটনার পর বিরোধীদের জন্য সামনে যে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে, তা হলো দেশে ফিরে তারা জনগণকে বোঝাতে হিমশিম খাবে কেন তারা প্রবাসেও সুশৃঙ্খল আন্দোলন করতে পারেনি। এর ফলে সাধারণ মানুষের আস্থা আরও কমতে পারে।
সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের সামনে এক অস্থির ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইলেও দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি যদি সহিংসতা থেকে বেরিয়ে না আসে, তবে সংকট আরও গভীর হবে। আর বিএনপি ও এনসিপির জন্য নিউ ইয়র্কের এই সমাবেশ একটি বড় সতর্কবার্তা। তাদের এখনই নতুন কৌশল ও নতুন নেতৃত্ব তৈরি না করতে পারলে রাজনৈতিক মঞ্চে তাদের ভবিষ্যৎ ক্রমেই অন্ধকার হবে।